নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের শোল মাছের একটা রেসিপি করে দেখাবো। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে শোল মাছের একটা রেসিপি। চলুন তাহলে আমি এই রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে অবশ্যই থাকবেন। শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে আমি ভাজা করে নেব, আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করব। অনেকে কিন্তু শোল মাছ অল্প হালকা করে ভাজা করে, কিন্তু এখানে শোল মাছটা কিন্তু কড়া করে ভাজা করতে হবে। খুব ভালো লালচে করে ভাজা করে নিলে কিন্তু মাছটা খেতে বেশি টেস্ট লাগে। শোল মাছ যত কড়া করে ভাজা করবেন মাছ কিন্তু খেতে তত বেশি টেস্ট লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে আমি মাছটা খুব ভালো করে ভাজা করে নেব। সব মাছ একসঙ্গে দেব না, কিছু মাছ দিয়ে দিলাম আর পরে কিছু মাছ আমি ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর কতটা লালচে করে ভাজা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি বাকি মাছগুলোও ভাজা করে নেব। মাছ ভাজার যে তেল রয়েছে ওই তেলের ভেতরেই কিন্তু আলুগুলো ভাজা করে দেব, আর কোনো এক্সট্রা তেল আমি এখানে ইউজ করিনি। আর আলুতে নুন হলুদ কিছুই দেব না, কারণ মাছ ভাজার তেলে অলরেডি নুন রয়েছে। আলুগুলো লালচে করে ভাজা করে নিয়ে আমি যে তেলটা থাকবে ওই তেলেই ফুলকপিটা ভাজা করব। এক্সট্রা তেল কিন্তু আমি এখানে দিইনি। ফুলকপিটাও কিন্তু একটু পোড়া পোড়া লালচে করে ভাজা করতে হবে। ফুলকপি একটু পোড়া পোড়া করে ভাজা করলে খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে দিচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন ফুলকপি কিন্তু একটু পোড়া পোড়া ভাজা হবে। প্রায় হয়ে এসেছে। এবার ফুলকপি আমি উঠিয়ে নিয়ে কড়াইতে এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলের ভেতরে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে। কারেন্ট চলে গেছে, লাইটটা কম আছে। এবার দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি দিয়ে দেবো আদা কুচি আর টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি 8 খণ্ড করে এর ভেতরে দিয়ে আমি টমেটোটা কিন্তু একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আমি টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব, আর এর সঙ্গে তো আদা কুচি রয়েছে। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে টমেটোর সঙ্গে আরেকটু ভাজা করে নেব। আর আমি ফুলকপিটা একটু পোড়া পোড়া ভাজা করেছি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। তবে খুব বেশি পুড়িয়ে আবার কালো করলে কিন্তু খেতে ভালো লাগবে না। টমেটো আলু আর ফুলকপি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেটুকু প্রয়োজন সেটুকুই দিতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার জলটা দিয়ে দেব। এখানে আপনারা কিন্তু উষ্ণ গরম জলও দিতে পারেন, ঠান্ডা জলও দিতে পারেন। এবার তরকারিটাকে খুব ভালো করে ফুটতে দেব। তরকারিটা খুব ভালো করে ফুটে জাল হয়ে গেলে তারপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু ভালো করে জাল করা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা শোল মাছটা দিয়ে দিলাম। শোল মাছ অনেকে কিন্তু ভোনা রান্না করে বা আলু দিয়ে রান্না করে। আমি আজকে ফুলকপি আলু দিয়ে শোল মাছের রেসিপিটা করব। ঢেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফুলকপি আলু শোল মাছের রেসিপি। তাহলে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, ফুলকপির তরকারি কিন্তু একদম রেডি। নামানোর আগে আমি একটু এতে দিয়ে দেবো ভাজা গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো সেই ভাজা গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। আপনারা গরম মশলার জিরে কিন্তু একসঙ্গেও ভাজা করে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে দেব। তাহলে একদম রেডি হয়ে গেছে কিন্তু ফুলকপি আলু আর শোল মাছের রেসিপি। নামিয়ে নিয়েছি, তরকারিটা দেখেই বুঝতে পাচ্ছেন।
তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন আর কেমন লাগলো কিন্তু আমাকে জানাবেন।